এখানে কোনো নেতা হয় না, এখানে কোনো পথিক হয় না। আমি এই বিরাট একটা নেতৃত্বর একটা ক্ষুদ্র বৃত্ত মাত্র। আমি আমার মতো করে যতটুকু আমার দিক থেকে সম্ভব লড়াই করেছি। এখানে জয়ন্তদা বসে আছেন আমার অগ্রজ, যে তার মতো করে লড়াই করেছে, সবাই সবার মতো করে লড়াই করেছে। একটা 25 দিনের লড়াই। যারা এইবারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের 3টে শব্দের কথা আমি বলবো। শব্দ 1 বিদ্রোহ, শব্দ 2 আন্দোলন, শব্দ 3 বিপ্লব। এই 3টে শব্দের খুব গূঢ় অর্থ আছে। বিদ্রোহ মানে আমার বাড়ির পরিবেশের মধ্যে আমার সন্তানের আমার প্রতি বিদ্রোহ হতে পারে, অর্থাৎ মতের বিরোধ থাকলে বিদ্রোহ হতে পারে। সেই বিদ্রোহের জন্যে প্রথম 24 থেকে 48 বড়জোর 72 ঘন্টা যে ছাত্ররা আরজিকর, এনআরএস, ন্যাশনাল, এসএসকেএম, এমসিকে লড়াই করেছে সেটা ছিল বিদ্রোহ। তারা এই বিদ্রোহটা শুরু করেছিল বলেই আজকে আমরা তার পরের ধাপে যেতে পেরেছি। এবার দ্বিতীয় শব্দ হচ্ছে আন্দোলন। আন্দোলন মানে কি না, আমি বিদ্রোহ থেকে একটা কর্মসূচির মধ্যে ঢুকছি, যে কর্মসূচির মাধ্যমে আমি আমার যে টার্গেট বা যারা আমার টার্গেট তাদের বিরুদ্ধে একটা পরিকল্পিতভাবে একটা কর্মসূচির মধ্যে এগিয়ে যাচ্ছি। এটাও এর আগে পশ্চিমবঙ্গের বুকে বহুবার হয়েছে। আমি শুনেছি 1969 সালে, এই 79 সালে 45 দিন না 52 দিনের জন্য হয়েছে। আমি আমার ডাক্তারি পেশা চলাকালীন এরম ধরনের কর্মসূচিমূলক আন্দোলন কিছু না হলেও খান 40 দেখেছি। কোনোটা 2.5 দিন, কোনোটা 2.5 ঘন্টা, কোনোটা 10 দিন 15 দিন অবধি গেছে। কিন্তু এত বড় আন্দোলন যেটা সমাজ বদলের কথা ভাবছে, তখন সেটা বিপ্লবের পর্যায়ে পৌঁছয়। আমি মনে করি এই আন্দোলন এখন বিপ্লবের জায়গাতে এসে দাঁড়িয়েছে। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। জোয়ান অফ আর্কের মৃত্যু পৃথিবী মনে রেখেছে। রামমোহন রায়ের বৌদির মৃত্যু সতীদাহ প্রথাকে বন্ধ করেছে। অর্থাৎ প্রত্যেকটা বিপ্লবের পেছনে কিছু বলিদান থাকে। সেই বলিদান হয়তো এই আমাদের বোন সন্তান দিয়েছে বলেই এই বিপ্লব আজকে সংগঠিত হতে পেরেছে, না হলে এটা হওয়া সম্ভব ছিল না। যে কোনো বিপ্লবের মধ্যে স্যাক্রিফাইস আসবেই, আসতে বাধ্য। আজকে 25 দিন ধরে যে লড়াইটা চলছে, সেই লড়াই কিন্তু সেই বিপ্লবের সঙ্গে সেই আত্মাহুতি বলতে পারেন, নিজের লসটাকে সাস্টেন করছে সেটা বলতে পারেন, প্রত্যেকটা জিনিস ঘটেছে। আমার এক বন্ধু কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলেন। তাতে উনি লিখলেন বেঙ্গল ফেডিং বলে একটা বিরাট 1.5 পাতার চিঠি। তাতে তিনি 1947 সাল থেকে ধাপে ধাপে দেখিয়ে গেছেন যে বেঙ্গল কিভাবে ফলন করেছে। তা আমি তাকে একটা 1 লাইনার উত্তর দিয়েছিলাম। আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতার পরে একটা মুভমেন্ট দেখান যেখানে একটা ছাত্র সমাজ এগেনস্ট অল অডস 25 দিন ধরে দাঁড়িয়ে থেকেছে এবং বিপ্লব সংগঠিত করতে পেরেছে। এটা পশ্চিমবঙ্গে বলে সম্ভব হয়েছে। এই প্রত্যেকটা ছেলে মেয়ের ভেতরে বিবেকের লড়াইয়ের জন্য সম্ভব হয়েছে। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা কালো, আমরাই এই পথ দেখাতে পারলাম ভারতবর্ষকে। সেই কারণেই আমি ধন্যবাদ জানাবো, যেটা আমরা পারিনি সেটা আপনারা করে দেখিয়েছেন। সেই জন্য আমরা একটা ছোট সৈনিক, একটা ছোট্ট বৃত্ত এই আন্দোলনে। কিন্তু আন্দোলন থেকে যখন আপনি আস্তে আস্তে ঘুরে বিপ্লবের রাস্তায় যাচ্ছেন, তখন রেসপন্সিবল আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। রেসপন্সিবল আন্দোলন বলতে আমি প্রথম দিকে খুবই ভীত ছিলাম, সন্ত্রস্ত ছিলাম।
আমার 2019-এর পরিবহন আন্দোলন কথা মনে পড়ছে, ছাত্ররা আমার কাছে আলাদাভাবে আসতেন, স্যার কী করা যাবে ইত্যাদি ইত্যাদি। আমার এবারে একটা ভয় ছিল যে হয়তো এটা ডাইলিউটেড হয়ে যাবে, কিন্তু এত সুপরিকল্পিতভাবে আমাদের এই ছোট ভাইয়েরা, সন্তানেরা এই আন্দোলনকে ডাইলিউট হতে দেয়নি এবং এটাকে একটা এনার্জি সোর্সের মধ্যে, একটা টিউবের মধ্যে নিয়ে গেছে যে এই আন্দোলন এই মুহূর্তে আর ডাক্তারদের মধ্যে নেই, এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সুতরাং এটা মানতেই হবে যে আপনারা প্রতিকৃত। আমার বক্তব্য একেবারেই শেষ করব, তার কারণ বক্তব্য বেশিক্ষণ প্রলম্বিত করার কোনো জায়গা নেই। আমি একটা ছোট্ট ইংলিশটাকে বাংলায় ট্রান্সলেট করলাম গাড়িতে আস্তে আস্তে। এর খুব গূঢ় অর্থ আছে, প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করুন। এটা ছিল জ্ঞানের যুগ, এটা ছিল মূর্খতার যুগ, এটা ছিল বিশ্বাসের যুগ, এটা ছিল অবিশ্বাসের যুগ, এটা ছিল আলোর ঋতু, এটা ছিল অন্ধকারের ঋতু, এটা ছিল আশার বসন্ত, এটা ছিল হতাশার শীত। এই কথাগুলো ফ্রেঞ্চ রেভলিউশনের পার্সপেক্টিভে চার্লস ডিকেন্স লিখেছিলেন দ্য টেল অফ টু সিটিজের প্রথমে। এই কন্ট্রাডিকশনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব যেটা আন্দোলন এবং বিপ্লবের সন্ধিক্ষণে আছে, এটা আগামী 5ই সেপ্টেম্বর অথবা 15ই সেপ্টেম্বর বা 5ই অক্টোবর বা একটা দুর্গাপুজো বা একটা দিওয়ালিতে যেন এই আন্দোলন মুখ থুবড়ে না পড়ে, এই আন্দোলন যেন সত্যিকারের বিপ্লবের রাস্তা। আর শেষে একটা কথা বলে যাব, এই ধরনের প্রলম্বিত যখন লড়াই চলে তখন একটা ক্লান্তি আসে। যখন ক্লান্তি আসবে, যখন আপনাদের সবার মনে হবে যে আমরা হতাশাগ্রস্ত, তখন সবাই, আমি অনুরোধ করব যারা পেছনের দিকে নেতৃত্বে বসে আছেন, কারণ সামনের দিকে যারা বসে আছেন তারা নেতৃত্ব নন, তারা সবাই ভৃত্য। আপনারা 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করবেন আর এই ছবিটার কথা মনে করবেন। এই লড়াই আরও 6 মাস দীর্ঘজীবী হোক। লং লিভ রেভলিউশন।